রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, রেডিও খুলে দেখবেন আমাদের উস্তাদ, পরম শ্রদ্ধেয় উস্তাদ কারি মাওলানা উবাইদুল্লাহ রহমতুল্লাহ চমৎকার কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এবার আসেন কিছু যুবকদের তামান্না, চাহিদা, হুজুর কাবা শরীফের ইমামদের কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শোনাবেন। শুনবেন নি? আজকে যাইতো না এটি শুনবেন? তাহলে আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুন আলিয়া, তিনি যখন তেলাওয়াত করে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া, কান্না বিজড়িত কণ্ঠে, মায়া কইরা, কি যে মজা লাগে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين। القارعة ما القارعة। আবার দেখবেন একই সূরা শায়েখ আব্দুর রহমান সুরাইম যখন মোটা গলায় পড়ে, কি যে মজা লাগে, শুনবেন নি? আচ্ছা কোন এটি কার দান? জোরে কোন কার দান? মোটা গলার আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة। মারহাবা কর। আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি, কইতাম নি? কথা কয় না, দেখবেন কি মায়ার আওয়াজ দিয়ে, চিকন কণ্ঠ দিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
ভাল লাগে? খালি ভাল লাগলো হইব এরম একটা বানাই তৈব না? ফোলা মায়ের হিগান লাগতো না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার কোন পাতা কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পান পাতা। আমরা চাই দেশ ও জাতি পান পাতার চাইতে দামি হোক। কথা বলেন ঠিক কিনা? কথা আমাদের একটাই, জীবন মরণ যেখানে যে অবস্থায় থাকবো সদা সর্বদাই হুকুম মানবো কার? গোলামি করব কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। ভাইও যারা দাঁড়ায় রইছেন কেউ ছত্রভঙ্গ হবেন না। অনুমতি থাকলে আমার পরে তো আর কেউ আসেনি, দোয়া করে দিতাম। আচ্ছা, আমার সাথে মোনাজাত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ ছত্রভঙ্গ হইন না। মোনাজাতের আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আমল শিখিয়ে দিয়ে যাই। আমরা প্রত্যেকটা মানুষের চাও পাওয়া 3টা। নাম্বার 1, জনম ভরা সুস্থ থাকতাম চাই, কেউ লইরেন না। নাম্বার 2, আমরা অভাবমুক্ত জীবন চাই। নাম্বার 3, মরণের সময় কালেমা পইড়া ইমানের সহিত কবরে যাইতে চাই। ঠিক কিনা বলেন? এই 3টা কাজ ফজিলত পাবেন রসুলের সুন্নতলা উম্মত হইলে। আমার ভাইয়া, তন্মধ্যে একটা সুন্নত আছে খানা খাওয়ার আগে পরে। 4 নম্বর সুন্নত। টোটাল সুন্নত হইল 17টা, এর মধ্যে 4 নম্বর সুন্নত 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। এই সুন্নত যারা পালন করবে আল্লাহ তাদের অভাব পূরণ করে দিবে, তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন রোগ থেকে, মহামারী থেকে, ভাইরাস থেকে আল্লাহ তাদের হেফাজত রাখবে। 2 নাম্বার, সুন্নতলা উম্মত যারা হবে আল্লাহ পাক তাদেরকে মরণের সময় ঈমান নসিব করে দিবে। সুবহানাল্লাহ কর। কাজেই আমার বন্ধুগণ, এই সুন্নতটা আমরা মানতে পারবো নি? কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কোন সময়? কোন সময়? খানা খাওয়ার আগে এবং পরে। নিজেরা মানবো, বন্ধুদের কাছে এটা তবলিগ করব। আমার হাতে লিখিত কিতাব আমার কাছে আছে, এরকম সহজ সহজ সুন্নত আমার এই কিতাবের মধ্যে দেওয়া আছে। ভাইয়া, পারিবারিক কর্তা হিসাবে সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার জন্য একটা সুন্নতের কিতাব আপনি নিয়ে যাবেন। এই বইটার শেষ পৃষ্ঠায় নিচের দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি আপনার কাছে থাকে, প্রয়োজন যদি মনে করেন, বাবা হয়ে সন্তানের জন্য, পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য মাত্র 100 টাকা হাতিয়ে দিয়ে আপনি একটা কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মোনাজাতের পরে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমার কোনো কথায়, কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি দাদা, এটা তো আমাকে আগে কি দরকার আছে? এত ভেঙে গেছে, আগে একটু টাচ দিতেন তাহলে